কর্মসূচি এবারকার মরশুমে খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যে যৌথ উদ্যোগে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করে থাকি প্রতি বছর দুবার। এবারকার মরশুমের ধান ক্রয় আমরা দক্ষিণ জেলা সাবরুম মহকুমার এই অঞ্চল থেকে শুরু করলাম। সারা রাজ্যে 31টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার খোলা হয়েছে এবং দক্ষিণ জেলাও তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিগত দিনে দক্ষিণ জেলা থেকে আমাদের অধিকাংশ ধান আমরা ক্রয় করেছি কৃষকদের স্বার্থে। তো স্বাভাবিকভাবেই এবারও আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা লক্ষ্যমাত্রা ধার্যমাত্রা রেখেছি সারা রাজ্যে 30,000 MT ধান আমরা ক্রয় করতে পারবো। এবং এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন যে বিগত দিনে গোয়েবলসীয় কায়দায় কৃষকদেরকে ভুল বোঝানো হতো, এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা বলেছিলাম নির্বাচনের আগেই যে সরকার প্রতিষ্ঠিত হলে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করব। এবং 18 সালে সরকার গঠিত হওয়ার পর 17 টাকা 50 পয়সা দরে ধান ক্রয় আমরা শুরু করি। আজকে সেই MSP 23 টাকা ভারতবর্ষের সরকার সেটা ঘোষণা দিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা 1,17,000-এর উপর কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছি। 2,25,000 MTর উপর ধান আমরা ক্রয় করেছি এবং 446 কোটি টাকা এই ধান ক্রয়ের উপর সেখানে কৃষকদের পকেটে আমরা দিতে পেরেছি। এটা গ্রামীণ অর্থনীতিকে যেমন স্ফীত করবে, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে যেমন শক্তিশালী করবে, ঠিক তেমনি এই সরকার যে কৃষক বান্ধব এবং কৃষি বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার কৃষি বান্ধব সরকার, সেটা কৃষকদের ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে। এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বারবার বলেছি যে যতদিন সরকার আমাদের থাকবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমাদের অব্যাহত থাকবে, কারণ আমরা চাই কৃষকের কাছে অর্থ যাবে, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, তারাও রাজ্যের GSDP বৃদ্ধিতে তারাও এগিয়ে আসবে। আপনারা